আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি কোনো দিক থেকে আল্লাহ সৃষ্টির সাদৃশ্য রাখে না, কোন দিক থেকে। সেই কারণে আলেমরা বুঝবেন, এখানে বলা হয়েছে লাইসা কামিসলিহি। মিসল শব্দটি ইমাম রাগেব আল আসফাহানি ওনার কিতাবের মধ্যে, যে কিতাবে উনি কোরআনের শব্দগুলোর অর্থ বর্ণনা করেছেন, সেখানে উনি বলেছেন মিসল শব্দটি আরবিতে অনেক কম্প্রিহেন্সিভ শব্দ। কারণ যেমন আরবিতে একটা শব্দ ব্যবহার হয়, আমরা যেটা খুতবার মধ্যে পড়ি, লা শারীকা লাহ, লা জিদ্দা লাহু, ওয়ালা নিদ্দা লাহু, ওয়ালা শিবাহা লাহু, ওয়ালা শাবিহা লাহু, বলতে বলতে অনেক কিছু বলি না কেন? কারণ আমি আপনার মতো হওয়ার কিছু ধরন আছে। আমি আমার অরিজিনের দিক থেকে আপনার মতো হতে পারি, আমি আমার গঠনের দিক থেকে আপনার মতো হতে পারি, আমি আপনার রঙের দিক থেকে আপনার মতো হতে পারি, আমি আমার চেহারা দেখতে আপনার মতো হতে পারি, আমি অনেক দিক থেকে আপনার মতো হতে পারি। যত দিক থেকে আমি আপনার মতো হতে পারি, প্রত্যেক দিকের জন্য আরবির মধ্যে আলাদা আলাদা শব্দ আছে। যেমন নিদ্দালাহু যখন বলা হবে, তার মানে আমার প্রকৃতি এবং আপনার প্রকৃতি কিন্তু এক। আমি আমার প্রকৃতি এবং আপনার প্রকৃতির মধ্যে আমরা দুইজন হাইওয়ান। আমরা কি হাইওয়ান? আমরা দুইজনই, আমরা প্রাণিত হাইওয়ান। তবে আমরা হাইওয়ানে নাতেক, আমরা হাইওয়ানে নাতেক মানে আমরা কথা বলতে পারি, আমাদেরকে আল্লাহ ব্রেইন দান করেছেন। এই নাতেক নুতক জিনিসটা আমাদেরকে পৃথিবীর অন্যান্য প্রাণী জগৎ থেকে আলাদা করে ফেলেছে। বুঝতে পেরেছেন? তাইলে নুতকের মধ্যে, হাইওয়ানের মধ্যে আমরা সবাই এক। গরু হাইওয়ান, বিড়াল হাইওয়ান, আমি হাইওয়ান। ফারাক কোনটা? তো আমার ভিতরে নুতক আছে, আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি, কারণ আমাকে আল্লাহ একটা ব্রেইন দান করেছেন। আমি কথাগুলোকে অর্গানাইজ করে বলতে পারি। কাক, কাককেও আল্লাহ মোটামুটি কিছু দান করেছেন ব্রেইন, যে ব্রেইনের উপর ভর করে সে বাসা বাঁধে। কিন্তু গত লক্ষ বছর পার হলেও কাকের বাসা বাঁধার যে আর্কিটেকচার, সেটার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। কিন্তু মানুষের এই বিবেকের কারণে, বুদ্ধির কারণে মানুষ এই 20-50 বছরের মধ্যে আর্কিটেকচারালি এত ইমপ্রুভ করেছে, বুর্জে দুবাই বানিয়ে ফেলেছে। কাক কিন্তু বুর্জে দুবাই বানাইতে পারে নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে একটা জিনিস দিয়েছেন, ওজনে বেশি না, ওজনে বেশি না, কিন্তু এই জিনিস আমাদেরকে চাঁদের দেশে পর্যন্ত নিয়ে যাচ্ছে। এই কারণে মানুষ সেরা। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মানুষ মানে যে কোনো দিক থেকে আমি আপনার মতো হতে পারি। কিন্তু আরবির মধ্যে যখন মিছিল শব্দটি আসে, তো মিছিলের মাধ্যমে একজন আরেকজনের যত দিক থেকে মতো হতে পারে, সব দিক থেকে কি করে দেয়? না করে দেয়। সেই কারণে আল্লাহ ব্যবহার করেছেন কি লাইসা কামিসলিহি শাই। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর তো কোনো মতো নাই। আল্লাহর উপর শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার যায় না, কারণ আল্লাহ সময় থেকেও পবিত্র, আল্লাহ স্থান থেকে পবিত্র। টাইম এন্ড স্পেস এটা আমাদের জন্য, ফর অ্যাজ ফার অ্যাজ আল্লাহ গড অলমাইটি ইজ কনসার্ন, আল্লাহর জন্য কোনো টাইম এন্ড স্পেস নাই। কারণ আল্লাহ তখনও ছিলেন যখন পৃথিবীতে কোনো সময় ছিল না। আল্লাহ এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন। আমার আল্লাহ আর সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, এখনো তেমন আছেন যেভাবে আর সৃষ্টির আগে ছিলেন। কিভাবে ছিলেন এটা আপনি প্রশ্ন করতে পারবেন না। কেন? আল্লাহর জন্য আল্লাহ কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন, এই প্রশ্নগুলা করা জায়েজ নাই। কেন? কারণ আল্লাহ সময় থেকেও পবিত্র, জায়গা থেকেও পবিত্র। আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যেই প্রশ্নের কারণে আল্লাহ টাইম এবং স্পেসের মধ্যে লিমিটেড হবে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনি প্রশ্নটাই ভুল হবে। কেন? আমি আপনাকে বলছি আমার স্রষ্টা টাইম এন্ড স্পেস থেকে পবিত্র, যেহেতু লাইসা কামিসলিহি শাই। সুতরাং আপনি প্রশ্ন করার সময়, আমাদের অনেক ভাইয়েরা বলেন হুজুর আল্লাহ কোথায় আছেন। আমার ভাইয়েরা, আল্লাহ কোথায় আছেন এটা প্রশ্ন করতে পারবেন না। কেন? কারণ আল্লাহ জায়গা থেকে পবিত্র। কোথায়? যে কোনো একটা জায়গার প্রতি ইঙ্গিত করে। আমার মাওলা যেহেতু জায়গা থেকে পবিত্র, তো কোথায় শব্দটি বলতে পারবেন না। আমরা কি বলবো? ওই সূরা ইখলাসে যেভাবে এসেছে, আল্লাহ এক, শুরু নাই শেষ নাই, আল্লাহর কোনো সাদৃশ্য নাই।
তিনি এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন, আগে তেমন ছিলেন, এখন যেমন আছেন। এতটুকুন তো বুঝেছেন। এখন আল্লাহ চান আমরা আল্লাহর রঙে রঙিন হই। সিবাগাতুল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবাগা। এখন আল্লাহ চান আমরা আল্লাহর রঙে রঙিন হই। আল্লাহর রং কি? আল্লাহ সত্য বলেন। আল্লাহর রং কি? আমার আল্লাহ অনেক নম্র ভদ্র। আল্লাহর রং কি? আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহর রং কি? আল্লাহ কারো উপর জুলুম করেন না। এখন আমার আল্লাহ চান যে আমিও আল্লাহর রঙের রঙিন হই। এখন এই যে কথাগুলো বলছে, আমি এই কথাগুলো কোরআন থেকে বলছি, ঠিক আছে? তো এখন আমরা কার কাছে ঘুরতেছি? আল্লাহর রং। কিভাবে আল্লাহর রঙে রঙিন হব? কারণ আল্লাহর তো কোনো মতই নাই। তো আমি আল্লাহকে অনুসরণ কিভাবে করব? আল্লাহর আনুগত্য কিভাবে করব? আল্লাহর কথা কিভাবে শুনবো? আল্লাহকে কিভাবে খুশি করব? কারণ আমি তো মানুষ। আমি জায়গা, স্থান, কাল, পাত্র, আমার বেড়ে ওঠা, আমার বড় হওয়া, দাড়ি পেকে যাওয়া, সবকিছু আমার ভিতরে আছে। কিন্তু আপনি যাকে অনুসরণ করতে বলছেন ওনার তো কোনো মতই নাই। তা আমি অনুসরণ কেমনে করব? বোঝা গেছে? এখন ঠিক এই জায়গার মধ্যে এসে আমার আল্লাহ বলছেন, দেখো আমার কোনো মিছিল নাই, আমার কোনো মিছিল নাই। সেই কারণে আমি আমার সবচেয়ে প্রিয় বান্দাকে, আমার সবচেয়ে মাহবুব বান্দাকে ইমামুল মুরসালিন করে, যাকে আমি কুল কায়নাতের জন্য সমস্ত নবী রাসূলদের ইমাম বানিয়েছি। এবং কতটুকুন আল্লাহু আকবার। তো আমি তোমাদেরকে শুধু বোঝানোর জন্য উনি কত উপরের পর্যায়ের, সেই কারণে আমি আলমে আরওয়ার মধ্যে যখন আমার নিজের রুবুবিয়তের একটা মিটিং করেছি, সেই জায়গার মধ্যে শুধু আমার নবীর মহানত্বটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে নিয়ে নবী রাসূলদের একটা মিটিং করেছি। এটার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমার আল্লাহ জানতেন নবী আদম আলাইহিস সালামের জমানায়ও আসবে না, মুসার জমানায়ও আসবে না, ঈসার জমানায়ও আসবে না, আমার নবী আমার নবীর জমানায় আসবেন। কিন্তু শুধুমাত্র নবীর গ্রেটনেস, আপনি যেন নবীকে আন্ডার এস্টিমেট না করেন। নবীকে যদি আন্ডার এস্টিমেট করা হয়, আপনি দেখেন কি হয় আন্ডার এস্টিমেট করলে। শয়তানকে আপনারা কি বলেন? রাজিম বলেন না? কি বলেন? রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানকে বলা হলো উসজুদু লি আদম, উসজুদু লি আদম। তো আমি আমার এক ভাইকে জিজ্ঞেস করলাম, বলেন তো দেখি শয়তানকে আল্লাহ রাজিম কেন করলেন? তো আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার কারণে। আমি বলছি, যদি আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তান যদি রাজিম হয়, তো 47টি মুসলমানের দেশে আপনি যদি পার্সেন্টেজ করেন, প্রায় 2.5% মুসলমান তো নামাজই পড়ে না। আপনি তাদেরকে অভিশপ্ত বলতে পারবেন? যেখানে আমার আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার নবী বলছে ইমাদুদ্দিন, আমার নবী বলছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে, সে কুফরি করেছে। নামাজ এবং মুসলমানের দ্বীনের মাঝখানে সেতু বন্ধন রচনাকারী নামাজ। এহেন নামাজ কে আছে আমাদের মধ্যে পরিপূর্ণ রূপে পড়ি? সুদ নিতে নিষেধ করেছে, সেটা আমরা অহরহ নেই। গালিগালাজ করতে নিষেধ করেছে, অহরহ করি। মানুষ ঠকাতে নিষেধ করেছে, অহরহ করি। মানুষের টাকা আছে কি নাই, খাদ্য পাচ্ছে কি পাচ্ছে না, কখনো আমরা গরিবের চেহারা দেখি না। আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি, মানুষকে সহযোগিতা করার সুযোগ হয় না। অথচ আমার আল্লাহ বলছে, বান্দা তোমাকে বেশি দিয়েছি তাও আমি দিয়েছি, আরেকজনকে কম দিয়েছি তাও আমি দিয়েছি। তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও, তো সমাজের মধ্যে যাদের কম আছে তাদেরকে দান করো, কারণ তোমাকে যে বেশি দিয়েছি সেটা আমি দিয়েছি। আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির।
বেশি কম সেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তাহলে এত হুকুম অমান্যের কারণে কাউকে কি আপনি শয়তানের রাজিম বলেছেন? তাহলে কি এমন ঘটনা ঘটেছে? উসজুদু লি আদম বলেছে, সে বলেছে লা আসজুদ লি বাশার, আমি কোন বাশারকে সিজদা করব না। কি বলেছে শব্দটা আপনারা বলেন? বাশারকে সিজদা করব না, মানে আমি কোন মানুষকে সিজদা করব না। সে অমান্য করেছে আল্লাহর হুকুম। কিন্তু মনে রাখবেন, একটা হচ্ছে আল্লাহর হুকুম অমান্য করা, আর একটা হচ্ছে শানে নবুওয়াত এবং রিসালাতের মধ্যে বিয়াদবি করা। দুই জিনিস। এত আবু জাহেল বিয়াদবি করেছে, আবু লাহাব বিয়াদবি করেছে, অনেকেই বিয়াদবি করেছে, তাদের যার যার মতো করে আল্লাহ জবাব দিয়েছেন। কিন্তু এক ব্যক্তির ব্যাপারে সে যখন বিয়াদবির সীমা লঙ্ঘন করেছে, আমার আল্লাহ বলেছেন এই ব্যক্তি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মন খারাপ করবেন না, এই ব্যক্তিটা আসলে পিতৃ পরিচয়হীনের জন্য একটা শব্দ আছে, যেটা আমি ব্যবহার নাই করলাম। এখন আল্লাহ কি পরিমাণ কঠিন হয়ে গেছে দেখেন, অথচ নামাজ পড়ে না, হজ করছে না, যাকাত দেয় না এক ব্যক্তি। এটা ইমাম নববীও এনেছেন এই হাদিস, বুখারী মুসলিমের মধ্যে এসেছে রিওয়ায়াত। এক ব্যক্তি বনী ইসরাইলের, আপনি দুই ব্যক্তির সাথে আল্লাহর ডিলিংস দেখলে আপনি বুঝতে পারবেন। সে তার সন্তানদেরকে বলে গেছে, আমি যদি মারা যাই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাইগুলা সমুদ্রে নিক্ষেপ করবে। আমার আল্লাহ মওলাই করিম, এরকম অদ্ভুত ঘটনা, আমার আল্লাহ তার ছাইগুলা একসাথে করে তাকে আবার জীবন দিয়ে জিজ্ঞেস করেছে, তুমি এই ওসিয়ত কেন করে গেলা? মওলা, এত গুনাহ করেছি, আমি জানতাম আপনি ধরতে পারলে আমাকে ছাড়বেন, তুমি আমাকে এত ভয় পেয়ে গেছো। হ্যাঁ আল্লাহ, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আজীব বিষয় না? এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর ক্ষমার সাগর দেখে। অথচ পুরা জিন্দেগিতে আল্লাহর হুকুম অমান্য করেছে। আরেক ব্যক্তি দেখেন, আমার আল্লাহ জিজ্ঞেস করছে, তোমার জিন্দেগিতে কোনো ভালো কাজ আছে? মওলা, কোনো ভালো কাজ তো নাই। চিন্তা করে দেখো। নাই। আরেকটু চিন্তা করে দেখো। হ্যাঁ, একটা মনে পড়ছে। কি? এটা ইমাম নববী ওনার হাদিসের সংকলিত কিতাব, ওইটার মধ্যে এনেছে। কি? আল্লাহ, আমি মানুষকে টাকা ধার দিতাম, তো আমি যখন টাকা কালেকশন করানোর জন্য বা মানুষকে পাঠাইতাম, আমি বলতাম, কেউ যদি তোমাদেরকে টাকা দিতে না পারে জোর জবরদস্তি করিও না। কেন বলতা? তো আল্লাহ গরিব শরীফ মানুষ, আমি জোর করে লাভ আছে, টাকা কোত্থেকে দিবে? আমার আল্লাহ বলতেছেন, আমার বান্দাদের জন্য তোমার এত দরদ, যাও তোমারে ক্ষমা করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। আপনি এদিকে একটা ক্ষমা দেখেন, আর এদিকে উসজুদু লি আদম বলেছে, সে বলছে আমি পারবো না সিজদা করতে, আমি সিজদা করব না। কেন? আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, তাকে মাটি দিয়ে বানিয়েছেন। একটা হচ্ছে আল্লাহর হুকুমকে অস্বীকার করা, তো আল্লাহর হুকুম অমান্য তো আমরা ডেইলি করছি। হেন কোন হুকুম আছে যে আমরা অমান্য করছি না? কাবার পেটে বসে বসে আমরা মানুষের সাথে প্ররোচনা থেকে শুরু করে প্রতারণা সবকিছু করছি না? করছি। তাহলে এখানে কি ঘটনা ঘটেছে আমার ভাই? একটা হচ্ছে আল্লাহর আদেশ অমান্য করা, আর একটা হচ্ছে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সাথে বিয়াদবি করা। তাহলে শয়তান রাজিম হওয়ার পেছনে মূল কারণ ছিল আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি, এবং বেয়াদবিটা করার সময় সে ক্রাইটেরিয়ান বানিয়েছে, কি জানেন? প্যারামিটার সেট করেছে যে আমি কোন বাশারকে সিজদা করব না। লা আসজুদু লি বাশার শব্দটা মনে রাখবেন। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করলেন। আমার আল্লাহ বলছেন, আমার কোনো মিছিল নাই, আমার কোনো মত নাই, সেই কারণে আমি আমার সৃষ্টির সবচেয়ে উত্তম সৃষ্টিকে তোমাদের মিছিল করে পাঠাচ্ছি। আমার মিছিল নাই, তোমাদের মিছিল করে, তোমাদের মত করে পাঠাচ্ছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কিন্তু ইউহা ইলাইয়া, মিসলুকুম তো মিসলুকুম, বাট ইউহা ইলাইয়া। এখন এই মিসলুকুম, এই
মিসলুকুম, আমাদের মতো নবী। কেন আমাদের মতো? কারণ আমার তো কোনো মতো নাই, তোমরা আমাকে অনুসরণ করতে পারবে না। তো তোমরা যেন অনুকরণ করতে পারো সেই জন্য তোমাদের মতো করে পাঠিয়েছি। মনে রাখো, মতো হলেও আবার কাঁধে হাত দিয়ে দিও না। মতো মনে করে, ভাতিজা মনে করে, ভাইপুত মনে করে কাঁধে হাত দিয়ে দিও না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহ। বাবা টাবা চলবে না, এটা রাসূলুল্লাহ, এটা রাসূলুল্লাহ। যেহেতু রাসূলুল্লাহ, সেই কারণে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর আবার আমার মতো বলে দেখিও আবার টস টস কথা বলা শুরু করিও না। খবরদার, আমার নবীর আওয়াজের উপরে যায় এরকম ভলিউম দিয়ে তুমি কথাও বলবে না। আমি একটু সংক্ষিপ্ত করি বক্তব্যকে, সময় এক্সপান্ড হয়ে যাচ্ছে। তো আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার কাঁধে হাত দিয়ে দিও না। সেই কারণে দুই জায়গা ব্লক করে দিয়েছে। কি বলেছে? ওয়ালাকির রাসূলুল্লাহ। এবং এমন ভাবে কথা বলিও না শুধু তুমি তোমাকে কন্ট্রোল করবে তা না, তুমি তোমার গলার আওয়াজকেও কন্ট্রোল করতে হবে। তুমি তোমার গলার আওয়াজকেও কন্ট্রোল করতে হবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার মতো এটা মনে করে আমার নবীর আগে আগে যাবা না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আমার নবীর আগে আগে যাবে না। আবার আমার মতো এটা চিন্তা করে তোমরা যেমন ডাকাডাকি করো, ও চাচা, ও খালু, ও মানুষ, খবরদার এটা এখানে চলবে। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা পরস্পর যেভাবে একজন আরেকজনকে ডাকাডাকি করো সেটাও করতে পারবা না। তা আল্লাহ সম্পর্ক কিভাবে হবে? তো সম্পর্ক হবে আমানু বিহি, রাসূল হিসেবে মেনে নিবা, রাসূল হিসেবে মেনে নিবা। কেন? কারণ দেখতে তোমাদের মতো মনে হলেও তুমি সারাদিন আঙ্গুলের ইশারা করলে চেয়ারও হেলে না। আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবীর কান এটা তোমাদের মতো, কিন্তু তোমরা তোমাদের কান দিয়ে পাশের ঘরের আওয়াজ শুনো না। আমার নবীর কান দিয়ে লৌহে মাহফুজের কলমের আওয়াজও শুনে। দেখিও আবার তোমরা তোমাদের মতো মনে করিও না। নবীর চোখও চোখ, আমার চোখও চোখ। তোমার চোখ দিয়ে তুমি সামনে দেখো, আমার নবীর চোখ দিয়ে আমার নবী পিছনেও দেখে। তোমার চোখ দিয়ে তুমি যখন ঘুমাও তোমার অজু ভেঙে যায়, আর আমার নবীর চোখ দিয়ে আমার নবী যখন ঘুমান অজু ভাঙে না। তুমি তোমার মতো মনে করে আমার নবীর গামকে গাম মনে করিও না। এটা ঘাম মুবারক। কেন? কারণ আমার নবী তোমার মতো হলেও আমার নবীর মধ্যে দুটি জিনিস রাখা হয়েছে, একটা বাশারিয়াতে মুস্তাফা, একটা নুরানিয়াতে মুস্তাফা। নুরানিয়াতে মুস্তাফার আমার নবীর নূরের ঝলক এত বেশি পাওয়ারফুল। বাশারিয়াত আমার নবীর নুরানিয়তের কাছে এসে খুদ বাশারিয়াতের মধ্যেও নুরানিয়তের ধর্ম এসে গেছে। যার কারণে আমার নবীর ঘাম মুবারক দিয়ে সুগন্ধি বের হতো। মানুষের ঘাম দিয়ে সুগন্ধি বের হয় না, আমার নবীর থুতু মুবারক দিয়ে সুগন্ধি বের হতো। যার কারণে সাহাবায়ে কেরাম নিয়ে মুখে বুকে লাগাতেন। আপনি বুঝতে পেরেছেন? আমার মতো। তাহলে এই যে মিসলুকুম, এই মিসলুকুম নিয়ে আমাদের এখানে দুটি আকীদা, একটা কাফের মুশরিকদের আকীদা আর একটা মুসলমানের আকীদা। কাফের মুশরিকদের আকীদা, তারা তো বলতোই ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ। বুঝতে পেরেছেন? আপনার কথা শুনে কেন আমরা বাপদাদার ধর্ম ছেড়ে দেব? কিন্তু মুসলমান সাহাবায়ে কেরামের আকীদা এটা ছিল না। সাহাবায়ে কেরাম বিশ্বাস করত নবী বাশার, কিন্তু সাহাবায়ে কেরামের ইয়াকিন, সাহাবায়ে কেরাম ফানা ছিল আমার নবীর নূরানিয়তের উপর। যার কারণে থুতু মুবারক নিয়ে নিচ্ছে, অজুর ব্যবহৃত পানি নিয়ে নিচ্ছে, নখ মুবারক নিয়ে নিচ্ছে, চুল মুবারক নিয়ে নিচ্ছে। শুধু কি নিয়ে নিচ্ছে? সাহাবী বলছে
আমার কাছে হযরত আবু উবাইদা, বুখারী শরীফের রওয়ায়াত, আমার ভাইরা কখনো এই হাদিসগুলো মানুষের সামনে তুলে ধরে না। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, হযরত আবু উবাইদা বলছেন, আমার কাছে যদি নবীর একটা চুল থাকতো, চুল মুবারক, সেটা আসমান জমিনের সবচেয়ে বড় সম্পদ হতো আমার কাছে। নবীর থুতু মুবারক। আচ্ছা কেমন, মানে এটা তো বশরিয়ত, আমি শুধু বশরিয়তকে কেন্দ্র করে বলছি। আপনি দেখেন, এটা বলার পরে, বশরিয়তের এই জিনিসটা আপনারা অনুধাবনের পরে, আমার নবী খুদ আমাদের মুসলমানদের আকীদা ঠিক করে দিয়েছেন। আমার নবী কি বলেছেন জানেন? সৌমে বেসাল মানে না খেয়ে রোজা রাখা। আমার নবী ইফতার করতেন না, সেহরি করতেন না, ধারাবাহিক রোজা রাখা শুরু করেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, তারাও, তাদের মধ্যে কেউ কেউ এটা করা শুরু করেছে, দুর্বল হয়ে গেছে, এটা আপনারা জানেন। একজন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম এরকম রোজা রাখছি সবাই আপনার মতো করে। আমার নবী বলছেন, না না, তোমরা সৌমে বেসাল করিও না, এটা তোমাদের জন্য না। সাহাবারা বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সৌমে বেসাল করেন। তখন আমার নবী বলছেন, আমি ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মিছিল নই, আমি তোমাদের মতো নই। ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমার ভিতরের ডিজাইন তোমাদের মতো, আমাদের আউটলুকিং তোমাদের মতো, কিন্তু আমার ভিতরের ডিজাইন তোমাদের মতো না। ভিতরের ডিজাইন তো সদা সর্বদা উপরের সাথে কানেক্টেড, উপরের সাথে কানেক্টেড। তো তুমি, আমি সব সময় তোমার সাথে থাকি বলে তুমি আবার তোমার মতো মনে করিও না। আমি তোমাদের কারো মতো নই। আমি সামনে যেমন দেখি, পিছনেও সেরকম দেখি। পিছনের দেখা বলছো, আমি তোমাদের অন্তরে খুশু খুদু পর্যন্ত আমি নবী চোখ দিয়ে দেখি। এটা তো আমি জাস্ট একটা প্রাইমারি, চলতে চলতে দুই একটা কথা বললাম আপনাদেরকে, শুধু এতটুকুন বোঝানোর জন্য যে আল্লাহর কোনো মত নাই। তো এখন আল্লাহকে অনুকরণ কেমনে করব? তো আল্লাহকে অনুকরণ করার জন্য আল্লাহ আল্লাহর নবীকে মিছিল করে পাঠিয়েছেন। কিন্তু মিছিল করলেও ইউহা ইলাইয়া বলেছেন। কি বলেছেন? ইউহা ইলাইয়া। ইউহা ইলাইয়া মানি, হায় হায় হায়, আমাদের মারেফতের এলম তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। মারেফতের এলম, মারেফতের এলম অর্জন করার জন্য আপনার কলবের বর্তনকে তৈরি করতে হয়, নফসের বর্তনকে ঘষা মাজা করে পরিষ্কার করে, এটার ভিতরে ওই সূর্য যেমন আয়নার উপর পড়লে আয়না থেকে একটা রশ্মি বের হয় না, তো এটাকে ঘষা মাজা করার পরে এটা যখন কলবের বর্তনকে সামনে নেয়, কলবের বর্তনের সূর্য যখন নফসের উপরে পড়ে, তো নফস থেকে একটা রশ্মি বের হয়। যখন রশ্মি বের হয়, তো কলবের বর্তনের মধ্যে আল্লাহ ধারাবাহিকভাবে নূরে ইলাহি ডালতে শুরু করে। যখন নূরে ইলাহি ডালতে শুরু করে, তো কিছু জ্ঞান আমরা বই পড়ে শিখি, আর কিছু জ্ঞান উলামায়ে রব্বানির সিনার মধ্যে ফুটতে থাকে। এটা বইয়ে পাওয়া যায় না, এটা বইয়ে পাওয়া যায় না। এই জ্ঞানকে কখনো এলহামি জ্ঞান বলে, কখনো কাশফের জ্ঞান বলে, কখনো ইলমে লদুন্নি বলে। কিরকম ইলমে লদুন্নি? হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, না আমার চেয়ে কেউ বেশি জানেন না। যখন বক্তব্যের পরে আমি ওদিকে না যাই, তো তখন আল্লাহ বলছেন, মুসা আছে একজন, আছে বেশি জানে একজন আছে। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে ইলম দান করেছি। ও মওলা, এটা কোন ধরনের ইলম? মুসা আলাইহিস সালাম গেলেন, খিদিরকে নিয়ে বের হলেন। বের হওয়ার পরে নৌকাকে ছিদ্র করে দিলেন বড় করে, যাতে পরবর্তীতে ডাকাত এসে যদি এটা ডিফেক্টিভ দেখে, ত্রুটি যুক্ত দেখে, তো নৌকাকে নিয়ে যাবে না। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমি কখনো কারো মুখে শুনি নাই, আমার এভাবে বুঝে আসছে, আমি আপনাদের সাথে শেয়ার করি। এগ্রি করলে করলেন, না করলে নাই। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ছিদ্র করেছে, কিন্তু ছিদ্র করার পরে পানি ঢুকা দরকার ছিল। পানি ঢুকা দরকার ছিল না, কারণ পানির ধর্ম হচ্ছে ছিদ্র যেদিকে পানি
সেদিকে। কিন্তু এলমে লদুন্নি এত অসাধারণ এলম, ছিদ্র হয়েছে, পানি ঢুকতে পারছে না। কেন? এই এলমের রশ্মির কারণে পানি নিজের স্বভাব পর্যন্ত ভুলে গেছে। মানে পানির ধর্ম পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে হযরত খিদির আলাইহিস সালাম। এটা এই এলম। শুধু তাই, এখানে পরবর্তীতে কি ঘটবে সেটা পর্যন্ত খিদির আলাইহিস সালাম বলে দিয়েছেন। এটা এলমে লদুন্নি, রুহানি জ্ঞান এখান পর্যন্ত এসে শেষ। এবং এলমে লদুন্নি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বলেছেন না, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা। এলম শিখতে শিখতে আমার এলম আমাকে কুতুবিয়তের মর্যাদায় পৌঁছিয়ে দিয়েছে। কেমন কুতুবিয়তের মর্যাদায় পৌঁছিয়েছে? হুজুর গৌসুল আজমের মজলিসে 70 হাজার, ইমাম ইবনে হাজার আসকালানী হুজুর গৌসুল আজমের যে জীবনী লিখেছেন সেখানে উল্লেখ করছে 70 হাজার লোক হুজুর গৌসুল আজমের মজলিসে বসতেন। বড় বড় মুফতি মুহাদ্দিস এক মজলিসের মধ্যে ইমাম ইবনে জাওজি তশরিফ এনেছেন। ইমাম ইবনে জাওজি সেই জামানা থেকে শুরু করে এই জামানা পর্যন্ত মুহাদ্দিসদের মধ্যে যাদেরকে মুহাদ্দিস কুল শিরোমণি বলা হয়, তোর মধ্যে হি ইজ ওয়ান অফ দেম, one of the legend, most amazing personality in the field of the prophetic saying sallallahu alaihi wasallam. হাদিসে পাকের মধ্যে এরকম একটা লেজেন্ড, উনি এসেছেন উনার বন্ধু বান্ধব নিয়ে হুজুর গৌসুল আজমকে টেস্ট করে দেখার জন্য। হুজুর গৌসুল আজম তাফসীর পড়াচ্ছেন, তাফসীর যখন একটা করেছেন, ওনার ছাত্র ওনার বন্ধু জিজ্ঞেস করছে, তুমি এই তাফসীরটা জানো? হ্যাঁ জানি। হুজুর গৌসুল আজম করছেন, 2টা জানো? জানি। 3টা জানো? জানি। ইন দ্য মিন টাইম হুজুর গৌসুল আজম কশফের মাধ্যমে জেনে গেছেন যে আমার জ্ঞানকে পরীক্ষা করা হচ্ছে। উলামায়ে রাব্বানী, এটা সমস্ত উলামায়ে রাব্বানীর কাছে দেখেছি, যখন এলমকে চ্যালেঞ্জ করা হয় ওনাদের এলমের সাগরের মধ্যে একটা জজবা তারি হয়। এটা আমরা আমাদের জমানার মধ্যে উলামায়ে কেরামের মধ্যে দেখেছি। হুজুর গৌসুল আজম যখন কশফের মাধ্যমে জানতে পারলেন আমার এলমকে চ্যালেঞ্জ করা হচ্ছে, এলমের সমুদ্রের মধ্যে ঢেউ খেলা শুরু করেছে, এলমের সমুদ্রের মধ্যে ঢেউ খেলা শুরু করেছে। হুজুর গৌসুল আজম জজবার মধ্যে চলে এসেছেন। হুজুর গৌসুল আজম ধারাবাহিক তাফসীর করে যাচ্ছেন। 11টা করার পরে, এরপরে 11টার পরে আরো প্রায় 29টা তাফসীর করেছেন। 11টা পর্যন্ত ইবনে জাওজি বলেছে আমি জানি। 11টার পরে আরো 29টার ব্যাপারে ইমাম ইবনে জাওজি বলছেন এগুলার একটাও আমি জানি না। কিন্তু হুজুর গৌসুল আজম হয় না, এলমের জগতের মধ্যে ঢেউ খেলা শুরু করেছে। হুজুর গৌসুল আজম চোখ দিয়ে দেখে বলছে, এতক্ষণ পর্যন্ত কথাগুলো কিতাব থেকে বলেছি, এখন আর কিতাব থেকে বলবো না, এখন সিনা থেকে বলা শুরু করি, দেখি নাও কত নিতে পারো। এতক্ষণ পর্যন্ত কিতাব থেকে বলেছি, এখন দেখি নাও কত নিতে পারো, এখন সিনা থেকে বলি। আল আন নারজিউ মিনাল কালে ইলাল হাল। সেই কারণে সুফিয়ায়ে কেরাম যখন বায়ান করেন সেটা বায়ানে কালবি হয়। কারণ ওনাদেরকে বলা হয় আসহাবুল মুরাকাবাতি ওয়াল মুশাহাদা। যা বলেন দেখে দেখে বলেন। আর বাকিগুলো আমাদের মতো বা উলামায়ে কেরাম যারা, তাদেরকে বলা হয় আসহাবুর রিওয়ায়াতে ওয়াদ দেরায়া। আমরা কিতাবের এলম, আর ওনাদের কাছে কিতাবেরও এলম, সিনারও এলম। এ তাবৎ এলম নিয়ে যেই জায়গা পর্যন্ত আপনি যেতে পারবেন, সেই জায়গার আরো 1 কোটি মাইল দূর থেকে নবুয়তের এলমের যাত্রা শুরু হয়। আমি এই কথাগুলো বলেছি শুধু নবুয়তকে বুঝানোর জন্য, নবুয়তকে বুঝানোর জন্য। নবুয়ত কি জিনিস সেটাতে আমরা একটু পরে আসি। আমরা মিছিল করে পাঠিয়েছে কেন? কারণ নবী আল্লাহর জালওয়া, আল্লাহর জামাল, আল্লাহর কামাল, আল্লাহর আউসাফ গুণাগুণ, আল্লাহর কর্ম, আল্লাহর রেজামন্দি, সব কিছুর বহিঃপ্রকাশ যার মাধ্যমে হয় ওনাকে বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ দয়ালু কেমন? কোন নবীর দিকে দেখো। আমার আল্লাহর দয়া
আমার নবীর দয়ার মাধ্যমে বিকশিত, আমার আল্লাহর জামাল ও জালাল আমার নবীর জামাল এবং জালালের মাধ্যমে বিকশিত। মানে আয়নার মধ্যে সূর্য পড়েছে, আয়না থেকে তাপ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আয়না সূর্যের ওই রশ্মিকে ধারণ করছে, আমি কিন্তু চোখ দিয়ে পারছি না। তো আয়না হচ্ছে সূর্যের আলোর বিকাশের স্থল। আমার নবীও আমার আল্লাহর যাবতীয় আওসাফের বিকাশের স্থল। সেই কারণে বদরের যুদ্ধে অথবা হিজরতের রাতে পাথর মেরেছেন আমার নবী। আমার আল্লাহ বলছেন ওয়ামা রামাইত ইজ রামাইত ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব মেরেছেন আপনি, আপনি মারেন নাই তো, আমি মেরেছি, আমি মেরেছি। হে সাহাবায়ে কেরাম, বায়াতুর রিদওয়ান, সমস্ত সাহাবীর উপর আমার নবীর হাত। আমার আল্লাহ বলছে সবার উপরে আমার হাত, অথচ ইয়াদুন নবী ছিল। আমরা জানি আল্লাহর কোন হাত, হাত শরীর, হাত শরীরের অঙ্গ, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ হওয়া থেকে পবিত্র। এখন প্রশ্ন হচ্ছে হাত তো নবীর ছিল, তো হাত নবীর হলেও এটা আমার নবীর কুদরতের বিকাশের স্তর। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবীর লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তো আল্লাহ এবং রসুলের আগে আগে যায়ও। মাওলা আপনার তো কোনো আকার নাই, প্রকার নাই, মত নাই, আপনার আগে আবার কেমনে যায়? তো আমার নবীর আগে যাওয়া মানে আমার আগে যাওয়া। আমি নবুয়ত এবং রেসালতকে বোঝানোর জন্য আপনাদেরকে, আপনারা যে আন্ডার এস্টিমেট করা শুরু করেছে, নবীর নাম নিলেই আপনারা মনে করছেন তৌহিদের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। আল্লাহ মহান সত্তা, কেউ কি আল্লাহকে মানসিক কষ্ট দিতে পারবে? মানসিক কষ্ট একটা মেন্টাল টর্চার। সৃষ্টির আবার কোন অধিকার আল্লাহকে মেন্টালি টর্চার করে? কিন্তু আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ আল্লাহ রসুলের মনে কষ্ট দেয়, আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয়, তাদের উপর আল্লাহ আল্লাহ রসুলের লানত। মাওলা আপনাকে আবার কে কষ্ট দেয়? আপনি তো কষ্ট পাওয়া থেকে পবিত্র। এটা তো একটা মেন্টাল টর্চার, এটা তো মানুষের ধর্ম, প্রকৃতি। আপনার প্রকৃতি তো মানসিক টর্চার না। আমার আল্লাহ বলছেন আমার নবীকে মানসিক টর্চার করা, আমাকে টর্চার করা এক কথা। আপনি বুঝতে পেরেছেন? এরপরে কোরআনে পাকের মধ্যে 40টা আয়াত এমন যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ নিজের অনুকরণ, অনুসরণ, আনুগত্য, রসুলের অনুকরণ, অনুসরণ, আনুগত্যকে একসাথে বলেছেন। ঠিক আছে, 40টা আয়াতের মধ্যে আনুগত্যের কথা এসেছে। আজীব বিষয় হচ্ছে এই 40টার মধ্যে 22টা আয়াতের মধ্যে আল্লাহ এবং রসুলের আনুগত্যের কথা একসাথে এসেছে। আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু। বুঝতে পেরেছেন? আল্লাহ এবং রসুলের কথা একসাথে। আপনারা এখন শিরক বলতেছেন, তো আল্লাহ এবং মুহাম্মদ মসজিদের মধ্যে একসাথে রাখা যাবে না। ইন্না লিল্লাহি, কেন বলেন এগুলা? কি কারণে? মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। 22টা আয়াতের মধ্যে এভাবে একসাথে এসেছে। এখন যেটা শুনবেন, 18টা আয়াতের মধ্যে আল্লাহ নিজেকে উইথড্র করে নিয়েছেন, নিজের নাম উল্লেখই করেন নাই। কি বলেছেন? যারা রসুলের আনুগত্য করে তারাই আমার আনুগত্যকারী। মানে 18টা আয়াতের মধ্যে শুধু রসুলের কথা এসেছে, আল্লাহর কথা আসে। আফসোসের বিষয়, আজীব বিষয় হচ্ছে একটা আয়াতের মধ্যে তো আল্লাহ বলতে পারতেন শুধু আল্লাহর আনুগত্য, বলতে পারতেন না? কিন্তু একটা আয়াতের মধ্যেও আল্লাহ শুধু নিজের আনুগত্যের কথা বলেন নাই। তাহলে আল্লাহ কি চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন আমি রসুলমুখী হই, কারণ রসুলমুখী হওয়ার মধ্যেই তাওহীদের আসল সত্তা লুকায়িত। বুঝতে পেরেছেন? আচ্ছা, 18টা আয়াত, 7টা আয়াতের মধ্যে আজীব, 7টা আয়াতের মধ্যে আল্লাহর নামও আছে, রসুলের নামও আছে, কিন্তু সর্বনাম ব্যবহার করা হয়েছে একটা। সর্বনাম ব্যবহার করা হয়েছে, একটু কষ্ট হবে, আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি বলছি আমি,
এবং মোহাম্মদ জমিরুদ্দিন সরকার আপনাকে ডেকেছে, আপনার উচিত তার ডাকে সাড়া দেওয়া। শুদ্ধ হয়েছে কথা? শুদ্ধ হয়েছে? খেয়াল করেন নাই? আপনার উচিত তার ডাকে হবে না, তাদের ডাকে হবে। তাদের ডাকে হবে না, কারণ দেখেছি তো দুইজনে, দেখেছি কয়জনে, মানে মি অ্যান্ড মিস্টার জমিরুদ্দিন সরকার কলিং ইউ, সো ইউ শুড রেসপন্ড হিম না, রিপ্লাই হিম না, তো রিপ্লাই দেম। কারণ আমি আর জমিরুদ্দিন সরকার মানুষ দুইজন, তো বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ এই গ্রামার কোরআনের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। বলেছে কি, আল্লাহর নাম এসেছে, রসুলের নাম এসেছে, কিন্তু সর্বনাম এসেছে কয়টা? একটা। একটা আয়াত পড়বো 7টা আয়াত থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। তবুও মাদ্রাসার ছাত্র যদি থাকো আমি 1-2টা আয়াত পড়ি। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক আন ইউরদু হুমানা হু। বুঝতে পেরেছেন? তারা ইয়াহলিফুনা বিল্লাহ, তোমাদের জন্য তারা আল্লাহর নামে শপথ করে, অথচ তাদের উচিত খুশি করা আল্লাহ এবং রসুল। আল্লাহ এবং রসুল বেশি হকদার যেন তাকে খুশি করা হয়। দেখছেন নি অবস্থা? আল্লাহ এবং রসুল বেশি হকদার হওয়ার দরকার ছিল যেন তাদেরকে খুশি করা হয়, কিন্তু তাদেরকে আসে না। কি এসেছে? তাকে। মাওলা আল্লাহ এবং রসুল এটা দুইজন, সর্বনাম এসেছে সিঙ্গুলার। সর্বনাম আসার দরকার ছিল দ্বিবচন বা বহু বচন, কিন্তু সর্বনাম সিঙ্গুলার, নাউন দুইজন। গ্রামার উল্টায় গেছে না? গ্রামার উল্টায় গেছে না? গ্রামার উল্টাই নাই, আমার কোনো মিছিল নাই। তুমি রসুলকে রাজি করবা, তোমার সাথে রসুলের তাল্লুক, তুমি রসুলকে তাল্লুক অনুকরণ অনুসরণ করবা, আনুগত্য করবা, আমি এমনিতে খুশি হয়ে যাব। যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের সীমা লঙ্ঘন করে, অবাধ্য হয়, এবং তার সীমা লঙ্ঘন করে। দেখছেন নি অবস্থা? যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের অবাধ্যচরণ করে, ওয়ায়াতাআদ্দা হওয়ার দরকার ছিল হুদুদাহুমা, এবং তাদের সীমা লঙ্ঘন করে, কিন্তু তাদের সীমা আসে নাই, এসেছে তার সীমা লঙ্ঘন করে। মাওলা অবাধ্য দুইজনের, সীমা একজনের কেন? কার সীমা? রসুলের সীমা। আমার তো কোনো মিছিল নাই, আমার কোনো মিছিল নাই। আমি মাকামে রিসালাত, শানে রিসালাত বোঝানোর জন্য এত কথা বলছি। আখেরি আমার নবী কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। হে মুমিনরা, আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে ডাকেন। হওয়ার দরকার ছিল কি? যখন তারা তোমাদেরকে ডাকেন, কিন্তু এসেছে যখন তিনি তোমাদেরকে ডাকেন। কেন? আমি যাকে ডাকি সে নবী হয়ে যায়, আমি তোমাকে ডাকবো না। আমি যাকে ডাকি সে নবী হয়, তোমাকে ডাকবে রসুল, আর আমি ডাকবো রসুলকে। সেই কারণে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরত উবাই ইবনে কাব নামাজে ছিলেন, আমার নবী ডাক দিলেন, উনি জবাব দিলেন না। উনি নামাজ শর্ট করে আমার নবীর দরবারে আসলেন, জিজ্ঞেস করলেন, উবাই কি করছিলা? কই ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করছিলাম। তো নামাজ আদায় করছো, আমি না ডাকছি তোমাকে, আমি নামাজে ছিলাম, তো আমি যে ডাকছি তোমাকে, আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম? তুমি যেখানেই যে অবস্থায় থাকো, নবী যখন ডাক দিবে লাব্বাইক বলে নবীর কাছে চলে আসবে। বুঝতে পেরেছেন? এটা ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছে। এই রিওয়ায়াতের উপর ইমাম কুরতুবী, ইমাম শাফিঈও বলেছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলে নামাজ ভাঙে না। কাজকর্ম সব কিছু ছেড়ে এসে আপনি আপনার নামাজ শুরু করতে পারবেন। মাঝখানে যে আমার নবীর সাথে কথা বলেছেন, খেদমত করেছেন, নামাজ ভাঙবে না। এটা মাকামে মুস্তাফা, এটা মাকামে রিসালাত।